অগ্রিম শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক। আমার সাথে এখানে উপস্থিত আছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল আইজিপি, এখানে উপস্থিত আছেন এডিশনাল আইজিপি হাইওয়ে পুলিশ, পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এখানে ঢাকা রেঞ্জের ঢাকা রেঞ্জের ডিআইজি সাহেব এবং আমাদের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সহকর্মীবৃন্দ, সমবেত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা জানেন যে প্রতি ঈদেই আমরা একটা ওই যাত্রী সাধারণের সম্মানিত যাত্রী সাধারণের গমনাগমনের জন্য এবং এই ঈদে ঈদুল আজহার সময় পশু পরিবহন এবং পশু হাটের নিরাপত্তা, পরিবহন নিরাপত্তা সহ বিভিন্নমুখী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমাদের এই গাজীপুরে আপনারা লক্ষ্য করেছেন, এই গাজীপুরে এই ট্রাফিক ব্যবস্থা স্মুথ রাখার জন্য সাধারণ মানুষ, সম্মানিত নাগরিকবৃন্দ যাতে যথাসময়ে নির্বিঘ্নে যার যার গন্তব্যে গমন করতে পারে, এই জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই তারা রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা আমাদের সদস্যরা যাত্রী সাধারণের নিরাপত্তা এবং নির্বিঘ্ন ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলে দায়িত্ব পালন করে যাচ্ছে। ঈদ উপলক্ষে গণমুখী মানুষের স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন, সেজন্য হাইওয়ে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, বিশেষায়িত ইউনিট, নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, রেপুটেশন ব্যাটালিয়ান, আর্ম পুলিশ ব্যাটালিয়ান, সবাই একযোগে আমরা কাজ করছি। প্রশাসন আমাদের সাথে আছে, আমাদের সাথে এই মালিক, শ্রমিক, পরিবহনের লোকজন কাজ করছে এবং আমরা আপনারা জানেন যে এই ঈদের জন্য বিভিন্ন মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে সড়ক মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, আমরা পুলিশ হেডকোয়ার্টার্স এবং আমাদের ইউনিট পর্যায়ে সকলেই এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে বিভিন্ন পর্যায়ে আমরা সমন্বয় সাধন করেছি, যাতে করে ঈদ যাত্রা সুন্দর হয় এবং নির্বিঘ্নে সবাই যার যার গন্তব্যে গমন করতে পারেন। এছাড়াও আমি উল্লেখ করতে চাই, সদস্য সরকার এই ঈদের সময় যাতে যাত্রী সাধারণ সম্মানিত নাগরিকগুলো যার যার গন্তব্যে গমন করতে পারে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে বিশেষ উদ্যোগ পদ্মা ব্রিজ করে মানুষ যাতে সহজে নির্বিঘ্নে পদ্মা ব্রিজ দিয়ে পার হতে পারে। আপনারা দেখেছেন অনেক মানুষ এখন যারা নৌপথে গমন করতে, তারা সবাই অনেকেই এখন পদ্মা ব্রিজ দিয়ে যাচ্ছে। এছাড়া সমগ্র রাস্তা প্রশস্ত করা হয়েছে। আপনাদের এই গাজীপুরে এখানে কী অবস্থা ছিল, এই যে আবদুল্লাপুর থেকে এইটুকু আসা কী কষ্টকর অবস্থা ছিল, এখন উপরের যে ওভারপাস হয়েছে, বিআরটি, এইসব কারণে আমাদের এই গমনাগমন অনেকটা নির্বিঘ্ন করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সকলে মিলে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এর কারণে আমরা বিশ্বাস করি যে যাত্রী সাধারণ নির্বিঘ্নে যার যার গন্তব্যে যেতে গমন করতে পারবে। আমাদের এই যানবাহন নির্বিঘ্ন করতে, যান চলাচল নির্বিঘ্ন রাখতে এবং যাত্রী সাধারণকে নিরাপদে গন্তব্যে পৌঁছার জন্য আমরা আমাদের সিনিয়র অফিসাররা, আজকের বিষয়টি আমি নিজেও এসেছি এবং আমাদের এডিশনাল আইজি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের সদস্যরা এই রাস্তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিয়োজিত আছি এবং সিনিয়র অফিসাররা সার্বক্ষণিকভাবে রাউন্ড দ্য ক্লক 24 আওয়ার্স আমাদের রাস্তায় অবস্থান করে যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা অনুরোধ করব
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধ রাখবে। এটা আমাদের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ গাড়ি বের না করার জন্য আমি পরিবহনের সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। এক্ষেত্রে সম্মানিত যাত্রী সাধারণকে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করছি, তারা যাতে অতিরিক্ত যাত্রী হয়ে কোথাও নিজেদের ঝুঁকিপূর্ণ অবস্থায় কোথাও গমন না করেন। এই জন্য আমি সম্মানিত যাত্রী সাধারণকে অনুরোধ জানাচ্ছি যাতে একটু তাড়াহুড়া করার জন্য দেখা যায় অনেকে ট্রাকে উঠেন, বিভিন্ন অনিয়মতান্ত্রিক যানবাহনে চড়ে তারা দ্রুততম সময়ে গন্তব্যে যেতে চান। এটা করতে গিয়ে দেখা যায় রাস্তায় দুর্ঘটনায় পতিত হয়, অনেক সময় এটা মর্মান্তিক এরকম করুণ পরিণতি হয়। আমরা চাই সমগ্র যাত্রী সাধারণ তারা নিজের উৎসবের জন্য উৎফুল্ল চিত্তে যার যার গন্তব্যে যাবেন, আবার নিরাপদে ঢাকা শহর সহ যার যার কর্মস্থলে ফেরত আসবেন। ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট চলমান রয়েছে। মহাসড়কে নসিমন পরিবহন, ভোজপুরি, থ্রি হুইলার ইত্যাদি যানবাহন বন্ধ থাকবে এবং এগুলো না চালানোর জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, বিনা প্রয়োজনে ওভারটেকিং করা থেকে বিরত থাকুন। এছাড়াও ঈদের পরে দেখা যায় যে অনেকেই খালি রাস্তা পেয়ে দ্রুত গতিতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে থাকে। অনেক সময় চালকরা গাড়ি না চালিয়ে হেল্পাররাও গাড়ি চালানোর অভিযোগ পাওয়া যায়। আমরা সবাইকে রিকোয়েস্ট করবো যে শুধু চালকরা গাড়ি চালাবেন কিন্তু এবং বেপরোয়া গাড়ি গতিতে গাড়ি চালাবেন না। এবং রাস্তায় কিন্তু ঈদের আগে ঈদের পরেও মোবাইল কোর্ট থাকবে এবং যারা এই ধরনের আইন অমান্য করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ বাহিনী ও আমাদের সদস্যরা সর্বত্র নিয়োজিত থাকবে। আমরা এখানকার এই যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাস্তায় আমাদের সিসিটিভি আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় পুরোটাই সিসিটিভি আছে। এই গাজীপুর, চন্দ্রা এবং বিভিন্ন জায়গায় আমরা সাময়িকভাবে কিছু স্থায়ী আমাদের সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেটা দিয়ে আমরা যাত্রীদের গমনাগমন মনিটরিং করছি এবং নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য তারা গমন করতে পারে। এছাড়া আমরা ড্রোন স্থাপন করেছি, ড্রোন দিয়ে আমরা মনিটরিং করছি। কিছু কিছু আমরা হাইওয়েতে কিছু ড্রোন লাগিয়েছি, যে ড্রোন দিয়ে ড্রোনের হ্যান্ড মাইক লাগিয়ে তাদেরকে ড্রাইভারদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে এখানে জ্যাম আছে, আপনারা দ্রুতভাবে ডানে যান, ভাবে যাবে, আপনারা চলে যান। এছাড়াও আমরা যে ব্যবস্থা নিয়েছি, বিভিন্ন জায়গায় দেখা যায় যে গাড়ি হঠাৎ করে বিকল হয়ে যায়। বিকল গাড়ি মেরামত করার জন্য আশেপাশের যারা মেকানিক্স আছেন তাদের মোবাইল নাম্বার এবং তাদের সাথে যোগাযোগ রেখে এবং আমাদের ডিউটি স্পটের এখানে তাদের কাউকে উপস্থিত রেখে আমরা দায়িত্ব পালন করছি যাতে যে কোনো গাড়ি বিকল হলে দ্রুততম সময়ে একটু সচল করতে পারি এবং তাদেরকে যাত্রীদেরকে নিরাপদে গন্তব্যে পাঠানোর আমরা চেষ্টা করতে পারি। এছাড়া যারা নিজ নিজ এলাকায় যাবেন আত্মীয় স্বজনদের সাথে, পরিবার পরিজনের সাথে ঈদ করতে, তারা যাতে তাদের গন্তব্য গিয়ে নিরাপদে অবস্থান করতে পারেন এই জন্য আমাদের প্রতিটি জেলা, থানা এবং প্রতিটি ইউনিটকে সতর্ক করা হয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সদস্যরা সর্বদা প্রস্তুত থাকবে। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় পরিলক্ষিত হয় এবং ওই সময় পর্যটন কেন্দ্রগুলিতে অনেক পর্যটকরা ভ্রমণ করে থাকেন। এই জন্য পর্যটন স্পটগুলোতে আমাদের টুরিস্ট পুলিশ মোতায়েন থাকবে এবং টুরিস্ট পুলিশের চাহিদা অনুযায়ী জেলা পুলিশ সহ মেট্রোপলিটন পুলিশ প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। আমরা যারা বাড়িতে যাচ্ছেন আমরা রিকোয়েস্ট করবো, আমরা যাওয়ার সময়
এবং বাড়ির মালিক যারা আছেন আপনারা বাড়ির প্রত্যেকের বাড়িতে দেখা যায় যে সিসিটিভির ক্যামেরা আছে। সিসিটিভির ক্যামেরাটা সচল আছে কিনা, দেখা যায় যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কোনো কারণে দেখা যায় সিসিটিভির ক্যামেরা দীর্ঘদিন খেয়াল করা হয় না। আপনারা সিসিটিভির ক্যামেরাটা সচল আছে কিনা, বা এটা যে দিকে থাকার কথা বুক করা এইদিকে আছে কিনা, বা কানেকশনগুলো সঠিক আছে কিনা, এই জিনিসগুলো একটু দেখে নেবেন। যাতে এবং একজন লোক নিয়োজিত করে রাখবেন যে তিনি সবগুলো সিসিটিভির ক্যামেরা সঠিক আছে কিনা একটু দেখার জন্য, এবং বাড়িতে বিশ্বস্ত কর্মী নিয়োগ করবেন। এরপরেও যদি কোনো সমস্যা দেখেন সাথে সাথে নিকটস্থ থানায় যোগাযোগ করবেন, নিকটস্থ পুলিশ ইউনিটে যোগাযোগ করবেন। আর কিছুই যদি না পারেন আপনারা টোল ফ্রি 999-এ কল করে আমাদের সহায়তা নিন। বাংলাদেশ পুলিশের সদস্যরা আপনাদের আপনি এই দেশের সম্মানিত নাগরিকদের সেবার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের বিভিন্ন টিম প্রস্তুত থাকবে। কেউ টাকা পয়সা কোনো ব্যবসায়ীরা যদি পরিবহন করতে চান, বড় লোকের টাকা পয়সা, আমরা আপনাদের সেবায় প্রস্তুত আছি। আপনাদেরকে